হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবার হাজির হয়েছি কম্বিনেশন বাংলায় সমাবেশের পঞ্চম ক্লাস নিয়ে। তাই বুঝতেই পারছেন, পূর্বে আরও 4টি ক্লাস বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেসব ক্লাস দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, তাই এই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 39তম বিসিএস স্পেশাল প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে NC12 ইকুয়াল টু NC6 হলে n এর মান কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই গাণিতিক সমীকরণটিকে যদি আমি ভাষার মাধ্যমে বলি তাহলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 12 সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা যদি n সংখ্যক বিভিন্ন জিনিস হতে 6 সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার সমান হয়, তাহলে n এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো প্রথমে এখানে যে একটি গাণিতিক সমীকরণ দেওয়া রয়েছে সেটা কি? NC12 ইকুয়াল টু NC6 এটা দেওয়া রয়েছে, তাই না? এখানে দেখেন তো, একবার বলেছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে 12 সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা, আবার বলেছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে 6 সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা। এই দুটো কি বলছে এখানে? সমান। যদি সমান হয়, যদি আমি এভাবে বলি যে 12 ইকুয়াল টু 6, আসলে কি 12 ইকুয়াল টু 6 হয়? n সংখ্যক বিভিন্ন জিনিস হতে একবার 12 সংখ্যক নিয়েছে, একবার 6 সংখ্যক নিয়েছে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু 12 ইকুয়াল টু 6, হ্যাঁ, 12 ইকুয়াল টু 6 হয় না, তাই না? এই জন্য এখানে আমরা একটা কাজ করব, সম্পূরক সমাবেশের যে সূত্র সেটাকে আমরা এখানে কাজে লাগাবো, ব্যবহার করব। তো সম্পূরক সমাবেশ কাকে বলে আমরা দ্বিতীয় ক্লাসে জেনেছিলাম যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা, কি বলছে যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা এবং n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n মাইনাস r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার সমান হয়, তাইলেই এদেরকে কি বলা হয়? সম্পূরক সমাবেশ বলা হয়। এদেরকে কি NCR ইকুয়াল টু NCn মাইনাস r, এই দুটোকে আমরা সমান আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে NC যদি r ইকুয়াল টু 12 ধরি, ঠিক আছে, r ইকুয়াল টু 12 ধরলে কি হবে? এখানে এটা কি দাঁড়ায় যে NC12 ইকুয়াল টু NCn মাইনাস 12 হয়, তাই না? যে r ইকুয়াল টু যদি 12 ধরা হয় তাহলে কি NC12 ইকুয়াল টু NCn মাইনাস 12 দাঁড়ায়। তাহলে আমরা এখান থেকে সম্পূরক সমাবেশের সংজ্ঞা অনুসারে NC12কে আমরা কীভাবে লিখতে পারবো? NCn মাইনাস 12 NC6। এখন এই যে NCn মাইনাস 12 ইকুয়াল টু NC6, এই দুটো যে সমান, এটিকে একটু বোঝানোর জন্য আমি এখানে লিখি যে প্রত্যেকবার n সংখ্যক জিনিস বিভিন্ন জিনিস হতে এক সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা, আবার n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার y সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা, এ দুটি কখন সমান হবে? এ দুটি তখনই সমান হবে যখন কেবলমাত্র কি x ইকুয়াল টু y হবে, অর্থাৎ x এবং y এর এই দুটো কি হবে? যখন সমান হবে, অর্থাৎ মান একই হবে, তখনই কেবলমাত্র NCx ইকুয়াল টু NCy এটা লেখা সম্ভব। তাহলে এই যে NCn মাইনাস 12 ইকুয়াল টু NC6 এটা কখন সমান হবে? যখন কেবলমাত্র n মাইনাস 12 ইকুয়াল টু 6 হবে, অর্থাৎ n সংখ্যক বিভিন্ন জিনিস হতে, যে আমরা একবার n মাইনাস 12 সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা নির্ণয় করছি, আবার আরেকবার n সংখ্যক বিভিন্ন জিনিস হতে 6 সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা নির্ণয় করছি, এই সমাবেশ সংখ্যার মান তখনই সম্ভব হবে যখন n মাইনাস 12 ইকুয়াল টু 6 হবে। এই যে এখানে যেটা বলছিলাম যে তখনই NCx ইকুয়াল টু NCy সমান হবে যখন কি হবে? x ইকুয়াল টু y হবে, ঠিক আছে? তখনই কেবলমাত্র এটা ইকুয়াল টু এটা হওয়া
সম্ভব। তাহলে কি এখানে n মাইনাস 12 ইকুয়াল টু কী হবে 6 হবে, যেহেতু এটা ইকুয়াল টু এটা, তাহলে n মাইনাস 12 ইকুয়াল টু 6 হবে। তাহলে এখান থেকে এখন আমরা পাই কি n এর মান যেহেতু নির্ণয় করবো, তাহলে 12কে আমরা ডান দিকে নিয়ে যাই, কি হচ্ছে 12 প্লাস 6, অতএব n ইকুয়াল টু 18। যদি n এর মান 18 হয় তাহলে এই যে nc12 ইকুয়াল টু nc6 আমরা লিখতে পারবো। এখানে দেখেন যেহেতু এটা সমান এটা লেখা যায়, তাই আবার এটা সমান এটা লেখা যায়, তাই না? তাহলে এখানে দেখেন, এখানে একটু দেখাই যে আমরা কি লিখতে পারি, এনসি n মাইনাস 12 ইকুয়াল টু nc6। এখন দেখেন তো n এর মান যদি আমরা 18 বসাই, n এর মান কি বসাচ্ছি 18 বসাচ্ছি, তাহলে এখানে কি দাঁড়ায় 18c 18 মাইনাস 12 ইকুয়াল টু 18c6। এখানে হচ্ছে কি 18c, হ্যাঁ 18 থেকে 12 বাদ দিলে কত হয় 6, আবার 18c6 কি এই দুটো সমান হয়ে গেল না? দেখেন n এর মান যদি 18 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা ইকুয়াল টু এটা আমরা পেয়ে যাচ্ছি। এটা ইকুয়াল টু এটা মানে কি nc n মাইনাস 12 ইকুয়াল টু nc6, এটা ইকুয়াল টু এটা অর্থ কি, তাহলে কি nc12 ইকুয়াল টু nc6, এটাও সমান হয়ে যায়। যেখানে যেটা এই গাণিতিক যে সমীকরণটা এই গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, তাহলে এখানে 18c12 ইকুয়াল টু 18c6, এটা যে সমান, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা বের করে দেখবেন যে আসলে এটা সমান কি না। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান পেলাম সেটা হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ঘ 18 পেয়ে গেছে, তাই না? অ্যান্সার হচ্ছে 18, অর্থাৎ অপশন হচ্ছে ঘ সঠিক উত্তর। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে বলেছে কি যে 5c3 প্লাস 5c4 ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে বলেছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই গাণিতিক সমস্যাটি গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী 2018 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে 5c3 প্লাস 5c4 ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে, তাই না? তো এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা তৃতীয় ক্লাসে দেখেছিলাম NCR প্লাস NCR মাইনাস 1 এই দুটার ভ্যালু যে মান সেটা দেখেছিলাম n+1 CR। এটা আমরা তৃতীয় যে ক্লাস সেই ক্লাসে আমরা এটা প্রমাণ করেছিলাম। ঠিক আছে, যে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু n+1 CR, এটা আমরা দেখেছিলাম। তাহলে এখানে দেখেন তো, এখানে n এর জায়গায় রয়েছে কত 5, তাই না? আর r এর জায়গা হচ্ছে 4। n এর জায়গায় n ইকুয়াল টু 5 আর r ইকুয়াল টু 4 হলে এটা সমান আমরা কি দেখতে পাই, দেখেন এটা সমান n এর জায়গা হচ্ছে 5c, আর জায়গা হচ্ছে 4 প্লাস n এর জায়গা হচ্ছে 5c আর হচ্ছে কি 4 মাইনাস 1, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি 5, আবার এখানে মানটা বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে n এর জায়গা হচ্ছে কি 5 প্লাস 1c4, তাহলে এখানে হচ্ছে কি 5c4 প্লাস 5c4 থেকে 1 বাদলে কি 3, তাহলে এখানে হচ্ছে কি 5 প্লাস 1 6, তাহলে দেখেন 5c4 প্লাস 5c3 ইকুয়াল টু কি 6c4 পাচ্ছি, তাই না? তাহলে কি দেখেন তো, এটা কি এটার সাথে মিলে গেছে, এটার সাথে মিলে গেছে। দেখেন 5c4 প্লাস 5c3 ইকুয়াল টু কি 6c4, এটা লিখতে পারি না? এখন এটাই এখানে লিখি। ঠিক আছে, যে আমরা জানি NCR প্লাস NCR মাইনাস 1, এটা সমান আমরা কি জানি n+1 CR। তো এখানে যেহেতু কি দেওয়া রয়েছে 5, যে n ইকুয়াল টু 5 এবং r ইকুয়াল টু 4 হলে এটা কি দাঁড়ায়, এখানে দেখেন n এর মান হচ্ছে কি 5
সি আর হচ্ছে 4 প্লাস এন এর মান হচ্ছে কি 5 সি আর এর মান হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু এন এর মান হচ্ছে 5 প্লাস 1 সি আর এর মান হচ্ছে কি 4। তাহলে এখান থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি 5 সি 4 প্লাস 5 সি 4 থেকে একবার দিলে কি 3 সমান সমান 5 প্লাস 1 6 সি 4। তাহলে তাহলে দেখেন এটা ইকুয়াল টু আমরা কি পেলাম দেন এই যে 5c4 মানে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে 5c3 প্লাস 5c4 ইকুয়াল টু কি 6c4। দেখেন এটা আমরা মানটা পেয়ে গেলাম। তাহলে 5c3 প্লাস 5c4 ইকুয়াল টু কত পেলাম আমরা 6c4। অ্যান্সার হচ্ছে কত ঘ। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।